আপনি তলে তলে পরকিয়া করবেন, রাতের অন্ধকারে ব্যবসা করবেন। আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল আগে আমরা জানি না। হাদি ভাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, পরবর্তী প্রজন্মের প্রশ্নে, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে। সংগঠন আছে, আপনি একা পারবেন? উনি আমারে বলে জিতা হারা মুখ্য না, নির্বাচনে জিতবো কি জিতবো না নেতৃত্বের ফয়সালার উপর থেকে নির্ধারিত হয়। কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে, এই সংগ্রামের মধ্য দিয়ে আমি মানুষের মন জয় করতে চাই এবং দিন শেষে উনি মানুষের মন জয় করতে পারছে। আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বাংলাদেশটার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। কাউকে দোষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আসা, আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিরুদ্ধের শক্তি, সেকুলার, ইসলামপন্থী, বামপন্থী, জামাতপন্থী, এই আলাপগুলা আপনারা যত ফর্মেই করেন না কেন আপনারা এই প্রজন্মকে আর খাওয়াইতে পারবেন না। আপনাদেরকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আপনার ফরওয়ার্ড লুক করতে হবে। বারবার অতীতকে টেনে নিয়ে আসা, বর্তমানের বাস্তবতা আপনি যত টেনে পেঁচাবেন, এগুলো আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে। আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না। আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করি, ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠগড়ায় দাঁড় করাবে যদি আমরা বর্তমানে যারা আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই। সুতরাং ওসমান হাদি ভাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা হইলেও আমাদেরকে একসাথে থাকতে হবে। আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে। আপনি তলে তলে পরকিয়া করবেন, রাতের অন্ধকারে ব্যবসা করবেন। আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল আগে আমরা জানি না। কিন্তু ভোটের যত ভোটারে আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওসমান হাদির জন্য যে আমাদের অস্ত্র ঝরে, এটা অস্ত্র না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক সরকার করে চালাইয়া দিব। ও ইনকিলাব, 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 ইনকিলাব।